যে রিট হয়েছে, আমরা কয়েকদিন আগে আমরা বিভিন্ন সোর্স থেকে এবং সোশ্যাল মিডিয়াতে এসেছে যে ওনার একটা পাসপোর্ট আমরা দেখেছি, যেটা ভানুয়াত নাগরিকত্ব ওনার রয়েছে এবং হলফনামায় এই দ্বৈত নাগরিকত্বের বিষয়টা গোপন করা হয়েছে। এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব থাকলে তিনি সংসদ সদস্য পদে প্রতিনিধিত্ব করতে পারবেন না। এবং যেহেতু ইলেকশন কমিশনের যে সময়টা ছিল আপিল করা, সেটার পরে আমরা এই তথ্যটা পেয়েছি, ফলে কোর্টে যাওয়া ছাড়া এটা উপায় ছিল না। ফলে এই এলাকার একজন শুধু প্রার্থী না, এই এলাকার একজন নাগরিক হিসেবে, এলাকার একজন ভোটার হিসেবে আমরা সংবিধান লঙ্ঘন করতেছে বা আইন লঙ্ঘন করতেছে এরকম একজনকে আমরা আসলে মনে করি না এই এলাকা তিনি জনপ্রতিনিধিত্ব করতে পারবেন। ফলে আমরা এই জন্য কোর্টে গিয়েছি যে বিজ্ঞ আদালত এই বিষয়ে আরও অনুসন্ধান করে তারা এই বিষয়ে যে আইন রয়েছে সংবিধান অনুযায়ী তারা রায় দেবেন। এবং আমার পক্ষ থেকে আমাদের আইনজীবী ফোরাম যারা রয়েছে তারা এই বিষয়ে কোর্টে রিট করবে। আপনার কাছে কী মনে হয় যে কী ধরনের ফলাফল আসতে পারে? আমরা তো আইনের শাসন চাই, ফলে আইন যেটা বলবে, এখন আমরা বিভিন্ন সোর্স থেকে এটা ভেরিফাই করেছি, এখন এটা বাকিটা আদালতের বিষয়। তারা যাতে এইটা আসলে সম্পূর্ণ সত্যতা নিশ্চিত করে যেটা সত্য, যেটা ন্যায়, যেটা আইনসঙ্গত, আমরা সেই ফলাফলটা যাচ্ছি, এটা বিপক্ষের বিষয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আপনি যদি প্রতিদিন শুধু দেখেন যে ঢাকা 11 আসনে আপনারা চাইলে আমরা একটা রিপোর্ট আপনাদের দিতে পারবো যে প্রতিদিন নাহিদ ইসলামের কতগুলো বিলবোর্ড, কতগুলো ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়, নামিয়ে ফেলা হয়। আমরা এই রিপোর্টটা দেখলেই, এবং কর্মীদেরকে নানা ধরনের হুমকি দেওয়া, যারা আমাদের সমর্থক রয়েছে তাদেরকে প্রত্যক্ষ পরোক্ষকে হুমকি দেওয়া, ফলে এটা দেখলেই বোঝা যায় যে নাহিদ ইসলামের আসলে যদি এই অবস্থা হয় তাহলে সারা বাংলাদেশের আসলে এটা করে আসলে আমাদেরকে দমাতে পারবে না। মানুষজন এটাতে আরো ক্ষুব্ধ হচ্ছে এবং মানুষজন আমাদের পক্ষে আরো বেশি নামতেছে, এবং মানুষজন আসলে এই ধরনের ভয়ভীতি তোয়াক্কা না করে 12ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে আসবে এবং ইনশাল্লাহ 11 দলীয় জোট এবং শাপলা কোলের এইখানে বিপুল ভোটে আমরা এখানে আমাদের পক্ষে আমরা ফলাফল পাবো।